আদমের দেহের ভিতরে ঢুকছিল না, তখন কিন্তু আদমের দেহ উন্মুক্ত ছিল, দেল খোলা ছিল। যখন শয়তান ঢুকে পড়লো, গন্ধম খাওয়ার পরে আল্লাহ পাকের স্মরণ থেকে আদম গাফেল হয়ে গেল, শয়তান যুক্ত হয়ে গেল। সূরা যুকুরের 36 নম্বর আয়াত। তখন কিন্তু আদমের দিল তালাবদ্ধ হয়ে গেল। তা আমাদের জন্মসূত্রে শয়তান সংশ্লিষ্ট অবস্থায় আল্লাহ পাক এই আদমকে ফেলে দিল দুনিয়াতে, তার 123 নম্বর আয়াত। সেই জন্মসূত্রে আমরা সবাই শয়তান যুক্ত আছি, শয়তানের দলভুক্ত আছি। আমাদের অন্তর তালাবদ্ধ আছে। তালাবদ্ধ অন্তরকে তালা খুলতে হবে, মুখলাসীন হতে হবে, দিল খোলা হতে হবে। তাই কি করতে হবে? শয়তান যুক্ত মানুষ যখন গুরুর কাবায় আদম কাবায় আল্লাহকে সেজদা করে, তখন তার ভিতর থেকে শয়তান বেরিয়ে যায়, তার অন্তরের তালা খুলে যায়। তালা যখন খুলে যায়, তখন সে উন্মুক্ত দিলের অধিকার হয়ে যায়, মুখলাসীন হয়ে যায়। আর এক ব্যক্তি যখন মুখলাসীন হয়ে যায়, তখন সে কি করে? সে মনে করো পাশাপাশি দুইটা, একটা আলো আর একটা অন্ধকার। অন্ধকার সে আছে, যখন অন্ধকার দূরীভূত হয়ে যায়, আলো প্রসারিত হয়। যখন শয়তান বেরিয়ে চলে গেল, দিল খোলা হয়ে গেল, তখন ওই মানুষটা তার দিল খোলা হয়ে গেলে, যেমন আজকে সিরাজুল ইসলাম, আজকে আমার যারা খেলাফতি আশেকার ভক্তবৃন্দ আর আছে, এদেরকে খেলাফত দেওয়া হয়েছে, রাসেলকে খেলাফত দেওয়া হয়েছে, বাবুল মিশরকে খেলাফত দেওয়া হয়েছে। এদের অন্তর দিল খোলা। দিল খোলা মানে কি? তাদের সমস্ত সম্পদ যা কিছু আছে সব এই ইসলামের জন্য উন্মুক্ত হয়ে গেছে। গাড়ি যেমন সিরাজের গাড়িটা, এরকম রাজ্জাকের গাড়িটা, এটা তরিকার জন্য উন্মুক্ত, যে কেউ ব্যবহার করতে পারবে। তার ঘরটা সবার জন্য, সব ভক্তদের জন্য উন্মুক্ত, নাকি? দিল খোলা।